একটা ছবি নিয়ে, ছবির সাকসেস নিয়ে কিভাবে নোংরামি হতে পারে, সেই ছবিটাকে আটকানোর জন্য কী লেভেলের প্রচেষ্টা হতে পারে বড় হাউস দ্বারা, ক্যাম্পেইন চলতে পারে, আজকের এই ভিডিওর পরে আমি যে তথ্যগুলো আপনাদের দেবো, আপনারা দেখলে সেটা সম্পর্কে আইডিয়া করতে পারবেন। ধুরন্ধর ছবিটা রিলিজ হয়েছে শুক্রবার দিন। ছবিটা আমার কেমন লেগেছে আমি রিভিউতে বলেছি এবং আমি সেটা এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। তার থেকেও যেটা বেশি আমার ভালো লাগার জায়গা সেটা হচ্ছে এটা একটা ননসেন্স ছবি না, যে ছবিটার জন্য আপনার কোনো ব্রেন লাগবে না। আপনি দেখলেন একটা অ্যাকশন ফিল্ম, মার ধার ভুলভাল জিনিসপত্র হচ্ছে, বাট তাও ছবিটা বিভৎস সাকসেসফুল হচ্ছে, ছবিটা রেকর্ড ব্রেকিং বিজনেস করছে। না, ধুরন্ধর ওরকম কোনো ছবি নয়। আমি একটা বিষয়ে খুব স্কেপটিক্যাল ছিলাম যে ধুরন্ধর ছবিটা যেভাবে পরিচালক বানিয়েছে, এটা কি অডিয়েন্স দেখবে। আমাদের এখানে তো এরকম ধরনের ভালো ছবিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু 5 বছর পর বলা হয় এই ছবিটা সেই সময় হলে দেখা উচিত ছিল। আমি সব থেকে যে জায়গায় খুশি যে ধুরন্ধর যেটা বক্স অফিসে ডিজার্ভ করে ওপেনিং ডে থেকে, সেটা অ্যাটলিস্ট ডে 3-তে সেই জায়গায় পৌঁছাচ্ছে এবং ছবিটা লং রানে বক্স অফিসে আগুন লাগানো ব্যবসা করতে পারে। ছবিটা নিজে ডে 3-তে রবিবার দিন 44 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে, যেখানে ছবিটার কালেকশন 100 কোটি পার হয়ে গেছে। আমি এটাতে বিভৎস খুশি। আদিত্য ধর এটা ডিজার্ভ করে এবং এরকম একটা প্রোডাক্ট ও বানিয়েছে এবং বক্স অফিসেও সেটার সাফল্য দেখা যাচ্ছে। কিন্তু পাশাপাশি এই ছবিটাকে আটকানোর জন্য কী লেভেলের নোংরামি হচ্ছে সেটা আপনারা জাস্ট দেখুন। ইন্দ্রনীল রয়, আমি তার সাথে বহুবার ইন্টারাক্ট করেছি। সে একজন খুব পপুলার জার্নালিস্ট, এতদিন ধরে সে কাজ করছে। সে কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে যেখানে তাকে পার্টিকুলার কোনো গ্রুপ থেকে বা কোনো এক জায়গা থেকে মেসেজ পাঠানো হয়েছে একটা প্যারাগ্রাফ ধুরন্ধর নিয়ে, এবং সেখানে তাকে বলা হয়েছে, অ্যাপ্রোচ করা হয়েছে যে যদি এরকম কাছাকাছি মোটামুটি লাইন রেখে যেখানে ধুরন্ধরকে নিয়ে খারাপ কিছু বলতে হবে, ধুরন্ধর ছবিটা প্রোপাগান্ডা ছবি, এই ছবিটা কোথাও একটা গিয়ে খারাপ জিনিসপত্র যাই হোক, ছবিটা চলা উচিত না, এরকম ধরনের একটা মেসেজ তাকে করা হয়। এবং তারপরে বলা হয় এই পোস্টটা করতে পারলে 25,000 টাকা তাকে দেওয়া হবে এবং ফার্দার তারা বারংবার কোলাবরেট করবে। সেখানে ইন্দ্রনীল রয় ডিরেক্ট সেই মেসেজের রিপ্লাইতে জানায় সে এটা কখনোই করতে পারবে না, সেটা করবে না। আপনারা খুব ভালো করে মিলিয়ে দেখুন, ছবিটা রিলিজের ঠিক আগের দিন বৃহস্পতিবার রাত থেকে এই ছবিটার কোনো শো কেউ দেখেনি, সেখান থেকে এই ছবিটার রিভিউ, এই ছবিটা খারাপ ছবি, এই ছবিটা বাজে ছবি, এরকম ধরনের কত রিভিউজ চারিপাশে পাবলিশ হয়ে যায়, যেটা নিয়ে আমি গৌতম পরে কথা বলে। এই ছবিটার মিডিয়ার জন্য যে স্ক্রিনিংটার অ্যারেঞ্জ করা হয়েছিল সেই প্রত্যেকটা শো ক্যান্সেল করা হয়। তার কারণ মেকার্সরা এই খবরটা পেয়ে যায় যে ছবিটার যে মিডিয়ার জন্য যে স্ক্রিনিং, সেটার আগেই বহু এরকম হাউস থেকে, মিডিয়া হাউস থেকে রিভিউ বেরিয়ে গেছে ধুরন্ধরের, যেখানে 1 স্টার, এই ছবিটা বাজে ছবি, একই টাইপের রিভিউ সব জায়গা থেকে পাবলিশ হতে থাকে, যে কারণে তারা মিডিয়ার জন্য অ্যারেঞ্জ করা সব শো, সব স্ক্রিনিং সে রাত্রেবেলা ক্যান্সেল করে। কিছু আমাদের এখানকার রিভিউয়ার রয়েছে হিন্দির, যারা হচ্ছে বড় বড় চ্যানেল চালায়, যারা হচ্ছে হলিউড রিপোর্টারের মতো চ্যানেলে কাজ করেছে, সেখানে অনুপমা চোপড়া হোক, সেখানে সুচরিতা হোক, এরকম অনেক অনেক রিভিউয়ার রয়েছে। আমি পার্টিকুলার একজনের কথা বলছি না, বহু এমন ট্রেড এক্সপার্ট রয়েছে, তাদের কথাও বলছি। আপনারা যদি খুব ভালো করে গত 2-3 দিনে তাদের রিভিউ দেখেন, যেখানে তারা বলছে এই ছবিটা এরকম ছবি, ছবিটা বসে 3 ঘন্টা দেখা যায় না। দেখুন, কারও একটা ছবি ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, এবং প্রত্যেকটা মানুষের টেস্টের ওপরে, দেখার ওপরে, পারসেপশনের ওপর ডিপেন্ড করে কোন ছবি তার ভালো লাগবে, কোন ছবি তার খারাপ লাগবে। ধুরন্ধর খারাপ লাগতেই পারে, আমার সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এরাই যখন শাহরুখ খানের পাঠান এসেছিল তখন রিভিউ ছাড়া টুইট করছে শাহরুখ খানের এই ছবির দ্বারা এটা বোঝানো হলো, মানে কাইন্ড অফ এরকম জিনিস, শাহরুখ খানকে একজন অ্যাকশন হিরো হিসেবে আনা যায়, এত বছর লেগে গেল শাহরুখ খানকে এরকমভাবে ইন্ট্রোডিউস করতে। তারা যখন পাঠানের রিভিউ দিচ্ছে তখন বলছে সেই ছবিটার মতো ছবি হয় না, তারা ছবি দেখে থরলি এনজয় করেছে, কি দুর্দান্ত সিনেমা, এটা তাদের রিভিউতে রয়েছে। এবং আজকে যখন ধুরন্ধরের মতো ছবি আসছে, যে ছবিটা ওয়াইআরএফের এই স্পাই ইউনিভার্সকে 10 গোল দিয়ে দেয়, দেখায় যে কি হতে পারে একটা স্পাই, কি হতে পারে একটা ছবি, সেখানে এদের এই ছবিটা দেখে সমস্যাজনক মনে হয়, এই ছবিটার মধ্যে একটা উদ্দেশ্য মনে হয়, এই ছবিটার যে ভায়োলেন্স সেটা দেখে এদের ঘেন্না লাগে। কিন্তু এরাই, আমি শুধুমাত্র একজনের কথা বলছি না, এই গোষ্ঠীর কথা বলছি, এদের ওল্ড বয় দেখলে, এদের গডফাদার দেখলে অর্গ্যাজম হয়। আমরা কিছুক্ষণ আগেই তিনিয়ারি কথাতে এটা নিয়ে ডিসকাস করছিলাম, এটা নিয়ে আলোচনা করছিলাম। আপনারা দেখবেন আজকে বা কালকে যখন ভিডিওটা আসবে, আমার একটা কথা বলার, সেটা হচ্ছে আজকে যখন অনুরাগ কাশ্যপ, আজকে যখন অনুভব সিনহা, আমি এটা এর আগেও বলেছি, আজকেও বলছি, যখন এই ফিল্ম মেকাররা, তাদেরও তো একটা বিলিভস রয়েছে,
তাদেরও একটা পলিটিক্যাল ইডিওলজি রয়েছে, তারাও তাদের উদ্দেশ্য সেটা সিনেমার মাধ্যমে ব্যাখ্যা করে। তাদের ছবির মধ্যে মানে যখন তারা তাদের ছবির মধ্যে তাদের যে পলিটিক্সটা সেটা রাখে, তখন এই ক্রিটিক্সদের, এই ট্রেড এক্সপার্টদের এদের কোনো সমস্যা হয় না। এদের সেটা নিয়ে মনে হয় না যে না এই ছবিটাও প্রোপাগান্ডা ছবি, তখন তারা এরকমভাবে নিউট্রাল দেখায়। কিন্তু যখন আজকে আদিত্যধার তার একটা বিলিভস রয়েছে, তার একটা পলিটিক্যাল ইডিওলজি রয়েছে, সেটা সেই ছবিটার ওপরে হয়ে যাচ্ছে। আজকে আদিত্যধারকে তার ছবি রিভিউ করার আগে সবার আগে জাজ করা হচ্ছে এর রাইটিংয়ের লোক কিনা। আমি নিজে কয়েকদিন আগে এই তাজ স্টোরি আসুক, এরা এরকম যেরকম যতগুলো ছবি এসছে সেই ছবিগুলোর কি রিভিউ দিয়েছি আপনারা দেখুন, জাস্ট গিয়ে সেই রিভিউগুলো আপনারা দেখুন আমি সেই ছবিগুলোকে কীভাবে ক্রিটিসাইজ করেছি। কিন্তু ধুরন্ধর এমন একটা ছবি হয়েছে যে ছবিটার প্রশংসা আপনাকে করতে হবেই। ছবিটাকে এমনভাবেই পরিচালক বানিয়েছে, সেখানে সেই সিনেমা, সেই আর্টিস্টের এই ক্রিয়েশন সেটার থেকে ঊর্ধ্বে হয়ে যাচ্ছে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কী, সে কী বিশ্বাস করে। এবং আরও একটা দিক হচ্ছে এই যে প্রত্যেক ট্রেড এক্সপার্ট যাদের অত মেধাও নেই, যারা অত সিনেমা ভালো খারাপ বুঝতে পারে না, তাদের ব্যাগ ভর্তি টাকা এলে একটা গোবর বাল বিচি ছবি আসলেও তারা সেই ছবিটাকে ভালো বলে দেবে, ঠিক আছে। এদেরকে যেটা করা হচ্ছে, এদেরকে দিয়ে বলানো হচ্ছে এই ছবিটার যে বিজনেস, সেই বিজনেসের মধ্যে জল মেশানো আছে। আমি আগের দিনই বলছিলাম এই ছবিটার যে নাম্বার সেটা ফেক নাম্বার, এই যে কালেকশনটা হয়েছে এটার মধ্যে সত্যতা নেই। এই জিনিসটা প্রথম দিন থেকে বলো, যতক্ষণ ছবিটার অ্যাডভান্স বুকিং ভালো হচ্ছিল না সবাই সেটা নিয়ে কথা বলছিল, সেটা নিয়ে খুব মানে অল্প জায়গায় ধুরন্ধর নিয়ে আলোচনা হচ্ছে। যেই ছবিটার নাইট শোস থেকে ছবির ওয়ার্ড অফ মাউথ স্ট্রং জেনারেট হয়ে গেছে, চারিপাশে ধুরন্ধর নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গেছে এবং এরকমভাবে জিনিসটা হাইপ আপ হয়ে গেছে, তখন এরা বুঝে গেছে এবার আমাদের আসল খেলা শুরু করতে হবে। এবং এই আসল খেলাটাই হচ্ছে একটা ক্যাম্পেন, একটা ক্যাম্পেনিং হবে এই ছবিটার এগেইনস্টে, যেখানে প্রত্যেক জায়গায় যতগুলো ওয়েবসাইট রয়েছে যেখানে সিনেমার কালেকশন অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেওয়া হয়, যাদেরকে কেনা গেছে, দেখবেন প্রত্যেক জায়গা থেকে একটা নয় 3-4টে করে এরকম ধরনের খবর, যেখানে ধুরন্ধরের কালেকশনে 30% জল মিশিয়েছে, ধুরন্ধরের এই হলটা ফাঁকা রয়েছে, ধুরন্ধর ছবিটা এতটাই বাজে হয়েছে এই ছবিটাকে একবার দেখা যায় না, এরকম ধরনের জিনিসপত্র, এরকম ধরনের রিভিউ প্রত্যেকে যারা এই ছবিটার এগেইনস্টে বলেছে তারাই এরকম জিনিসপত্র কন্টিনিউ শেয়ার করতে করতে গেছে। এটা একবার নয়, বারংবার হয়েছে। ধুরন্ধর ছবিটার যে কালেকশন সেখানে 30% জল মেশানো। আপনি দেখুন এর আগে যতগুলো ছবির এগেইনস্টে কর্পোরেট বুকিং, যতগুলো ছবির এগেইনস্টে ফেক কালেকশনের রিপোর্ট এসেছে, যে ওয়েবসাইটগুলো, যে ট্রেড এক্সপার্টরা এই কথাগুলো বলছে, তারা সেই ছবিগুলোকে পয়েন্ট আউট করেছে, তাহলে এক লাইনে উত্তর পাবেন না সেই ছবিগুলোর বেলা কোনো পয়েন্ট আউট এরা করেনি। কিন্তু এই ছবিটা যখন আসছে ডে ওয়ানে পয়েন্ট আউট করা হচ্ছে। কিন্তু এর আগে বারংবার যে ছবিগুলোর এগেইনস্টে ফেক কালেকশন, কর্পোরেট বুকিং, ব্লক বুকিং এই বিষয় নিয়ে কথা উঠেছে, তারা একটাও কথা বলেনি, উল্টে এটা বলেছে না এই প্রোডাকশন ম্যাডক হোক, ওয়ারএফ হোক, যেই হোক, এরা তো অরিজিনাল কালেকশনটা বলছে। সাজিদ নাদিয়াদওয়ালার যে প্রোডাকশন, এরা সবসময় অরিজিনাল কালেকশনটা বলে, এরা কখনো ফেক কালেকশন বলেই না। ম্যাডক কখনো নাম্বার বাড়িয়ে বলেই না। ওয়ারএফের তো এই ছবিটা ফ্লপ হতে পারে কিন্তু ওয়ারএফ কখনো নাম্বার বাড়িয়ে বলে না। ধর্মা আজ অবধি কখনো কর্পোরেট বুকিং করেনি। এই ট্রেড এক্সপার্ট, এরকম ধরনের কিছু পেজ যেখান থেকে এই জিনিসটা চালানো হয়েছে, পার্টিকুলার কিছু পেজ আছে যারা হচ্ছে কার্তিক আরিয়ানের পিআর করে, তারা সারা বছর ভুলভুলাইয়া 3 এর মতো কোনো কমেডি ছবি আসেনি, ভুলভুলাইয়া 3 এর মতো কোনো এত বড় সাকসেসফুল সিকুয়াল আসেনি, এরকম ধরনের যে পেজ, সেই পেজগুলোর তরফ থেকে বলা হচ্ছে তেরে ইস্ক মে সেকেন্ড উইকেন্ডে খেয়ে নিয়েছে ধুরন্ধরকে। এবার তেরে ইস্ক মে টিম কিন্তু এটা করাচ্ছে না। আমি এরকম বহু টুইট, বহু জিনিসপত্র দেখে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। তেরে ইস্ক মের যে প্রোডাকশন হাউস, তারা এত বড় খেলায়, এত বড় জায়গায় যায়নি। তারা একটা ছবি বানিয়েছে, ছবিটা আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা একদম আলাদা বিষয়। কিন্তু তারা কিন্তু দেখবেন আগের দিন 16 থেকে 18 কোটি নাম্বার শোনা যায়, প্রডিউসার ফিগার কিন্তু 15 কোটি। তারা কিন্তু যেটা হয়েছে, যেরকম হয়েছে সেরকমই বলেছে। আমি দেখছি ধুরন্ধর আসার ঠিক আগের দিন রাত্রেবেলা প্রত্যেক জায়গা থেকে টুইট যে তেরে ইস্ক মে ছবিটা সেকেন্ড উইকেন্ডে ধুরন্ধরের কালেকশনকে এফেক্ট করবে, সেটা ধুরন্ধরকে খেয়ে নেবে।
এটা হচ্ছে মানুষকে প্রতিনিয়ত ম্যানুপুলেট করানোর একটা চেষ্টা, যেখানে আপনিও এটা বিশ্বাস করতে বাধ্য হবেন ছবিটা না দেখলে, রেসপন্স না জানার আগে অবধি, যে ধুরন্ধর ফ্লপ হয়ে গেছে। রিলিজের আগে ছবিটা পুরোপুরি শেষ, এই ছবিটাকে তো তেরিশমা পুরোপুরি ডুবিয়ে দিয়েছে, এই ছবিটা তো ভালো হয়নি। এটা রিলিজের আগেই আপনার মাথায় পুরোপুরি এই ওয়াল দ্বারা ঢোকানো হচ্ছে যে এই ছবিটা একদম ভালো ছবি না, এই ছবিটা লোকে দেখবে কেন। এটা করা হচ্ছে বলিউডের যে মাফিয়া আমরা বলি, বলিউডের যে বড় প্রোডাকশন বলি, তাদের দ্বারাও একইভাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমি এটা আগের দিন যখন বক্স অফিস কালেকশনের কথা বলছিলাম তখনও বলেছিলাম, আজকে আদিত্য ধর, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এরা যেখান থেকে বিলং করে সেটা কখনোই একটা মানে এদের যখন প্রথম ছবি আসছে সেটা একটা মাথা চাড়া দেওয়া বলিউডের বিশাল বড় প্রোডাকশন হাউস নয়। কিন্তু বছরের শেষে যখন আমরা চার্টশিট দেখবো, স্কোরবোর্ড দেখবো, তখন দেখবো একটা অ্যানিমাল টপ জায়গায় বিরাজ করছে। এটা কি করে হতে দেওয়া যায়? এটা কি করে সম্ভব? আমরা যখন চার্ট দেখবো সেখানে দেখবো সব থেকে টপে আছে ধুরন্ধর। কেন 2025-এ আমাদের প্রোডাকশন হাউস, বড় প্রোডাকশন হাউসের কি কম বড় ছবি এসছে? তাহলে ধুরন্ধর, কান্তারা, এই ছবিগুলো কেন চার্টে সব থেকে টপে থাকবে? সেখানে তো শুধুমাত্র ওয়ারএফ, ধর্মা, নাডিয়াডওয়ালা এই প্রোডাকশন হাউসগুলোর ছবি মেনশন থাকবে, এটাই তো স্বাভাবিক। সেখানে আদিত্য দাস, সে একজন ডিরেক্টর, সে একজন প্রডিউসার, তার ছবি আসছে, তার ছবি নিয়ে পুরো ইউথ এরকমভাবে মজে গেছে, চারিপাশে ছবিটা নিয়ে কথা হচ্ছে, ছবিটা ব্লকবাস্টার হচ্ছে। হতে দেওয়া যাবে না। তার কারণ যদি এটা হয়ে যায়, কালকে আদিত্য দাস শুধুমাত্র একা নিজে ছবি ডিরেক্ট করবে না, সে আরও 4টে ছেলেকে নিয়ে আসবে এবং সে প্রডিউসও করবে। এই প্রোডাকশনটা আমাদের সবথেকে বড় কম্পিটিটর, একে আটকাও। এটা প্রত্যেকটা বিজনেসে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ফিল্ম বিজনেস এটা বারংবার হয়ে এসেছে। আমি এটার উদাহরণ বারবার দিয়েছি। নতুন প্রোডাকশন হাউস যখনই একটা মোড় ঘোরানো হিট দিয়েছে, নতুন ডিরেক্টর এসে ব্যাপক কাজ করে দিয়েছে, তাদেরকে আটকানোর চেষ্টা সেই সময় যারা রুল করে তারা চায়। এটা ধুরন্ধরের ক্ষেত্রে হচ্ছে, আদিত্য ধারের ক্ষেত্রে হচ্ছে, তার প্রোডাকশন হাউসের ক্ষেত্রে হচ্ছে। এটা হওয়াটা ভীষণ ভীষণ স্বাভাবিক। এবং এটা এই লেভেলে, এই নেক্সাসটা এই লেভেলে ছড়াচ্ছে, এত বড়োভাবে হচ্ছে যে এবার অডিয়েন্সের চোখ সেটা এড়িয়ে যেতে পারছে না। যদি আজকে ধুরন্ধর বক্স অফিসে খুব বড় প্রফিট করে নেয়, আপনারা খালি ভাবুন 2026-এর ঈদে যখন এই ছবিটার পার্ট 2 আসবে, সেটার হাইপ, সেটার অ্যান্টিসিপেশন কী লেভেলে থাকবে এবং সেটা ডে 1 থেকে কী বিজনেস করবে। আজকে আদিত্য ধার থেকে তার এই টিমের ওপরে কী লেভেলের প্রেশার ভাবুন তো। একটা ছবি যখন আসছে, ছবিটা রিলিজের আগের দিন অবধি এই লেভেলের নেগেটিভিটি, এই লেভেলের মিথ্যাচার, সেটা এরকমভাবে প্রত্যেকটা গ্রুপ দ্বারা চলছে। তারপরেও তারা ভরসা রাখছে, কনফিডেন্ট এই ছবিটা আমরা 3.5 ঘন্টারই বানিয়েছি, 3.5 ঘন্টারই আনবো। ছবির মধ্যে দম আছে, মাল যা বানিয়েছি সেটা ব্যাপক, এটা প্রুফ করে দেবে ছবির কন্টেন্ট। এই হচ্ছে সারা ডিরেক্টর, এই হচ্ছে টিম, এবং ছবি যখন আসছে ছবিটা প্রুফ করে দিচ্ছে। তো আমি এই পুরো বিষয়টাকে ভীষণভাবে ক্রিটিসাইজ করছি। এবং যে হেড ক্যাম্পেনিংটা চললো ধুরন্ধরের অ্যাগেইনস্টে, সেটা এই ছবিটার স্পষ্ট শুদ্ধ বাংলা কথায় ভালো আর ছিঁড়তে পারবে না। ঠিক আছে, যা ট্রাই করার, যতভাবে ট্রাই করার তারা করে ফেলেছে, তারা ভালো ছিঁড়তে পারেনি, আর ছিঁড়তে পারবে না। তার কারণ এই ছবিটা এবার লেগে গেছে, এবার এই ছবিটা ব্যবসা করবে। ফলে আরও নোংরামি আপনারা আগামী কিছুদিন দেখবেন, তবে তাতে ছবিটার আর কোনো ক্ষতি হবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কী অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে ঠিক।